কৃষক থেকে, মহিলা থেকে, যুবক থেকে, এসসি এসটি কমিউনিটি থেকে কাকে বঞ্চিত করেছে বাজেট, আমি সেটা জানতে চাই। সামগ্রিকভাবে ক্যান্সারের ওষুধ 36টা ওষুধকে তার দাম কমিয়ে দিয়ে সমস্ত জেলাতে ক্যান্সার চিকিৎসা চালু করার মতো ঐতিহাসিক সিদ্ধান্ত। এবং পশ্চিমবঙ্গে তো আপনি কমপ্লিট করতে পারেননি, মাত্র 9-10% বাড়িতে নলে জল গেছে। 28 পর্যন্ত জল জীবন মিশনের স্কিমকে কন্টিনিউ করে দিয়েছে, যাতে প্রত্যেকটা বাড়িতে হার ঘর নল সে জল, নলে যাতে জল যায়। অন্যদিকে বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর হৃদয়ে থাকেন মধ্যবিত্তরা। 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কর মুক্ত মধ্যবিত্তের আর্থিক উন্নয়নের লক্ষ্যেই এই বাজেট। উপকৃত সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। Nothing for the common people, nothing for the youth, only unemployment. Nothing for women of any significance, only words. Nothing for the farmers excepting some homilies. And worst of all, inviting 100% equity of foreign direct investment insurance, but not cutting the GST tax on insurance. Does it have a connection between the two? In this government? Between somebody or the other, an international lobby? বাজেটের মধ্যে একটাই হঠাৎ করে ফোকাস যে ইনকাম ট্যাক্স 12 লক্ষ টাকা পর্যন্ত দিতে হবে। শুধু এই একটা অংশেই কি ভারতবর্ষের সমস্ত সমস্যার সমাধান সম্ভব? ভারতবর্ষে ইনকাম ট্যাক্স দেয় মাত্র 2% মানুষ। আজকে প্রয়োজন ভারতবর্ষের কনজামশন এক্সপেন্ডিচার, অর্থাৎ খরচ করার ক্ষমতা মানুষের বাড়ানো দরকার। কারণ আমাদের যে জিডিপি, ভারতবর্ষের মোট যে উৎপাদন হয় আমাদের, যার পরিমাণ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তার 60% আসে এই কনজামশন এক্সপেন্ডিচার থেকে, অর্থাৎ মানুষের খরচ করবার মাধ্যমে। তাই মানুষের হাতে যত ডিসপোজেবল কনজামশন পাওয়ার থাকবে, অর্থাৎ আমার হাতে যত টাকা থাকবে খরচ করার মতো, তত বাজারে আমি চাহিদা তৈরি